যে পরিমাণ শীত পড়েছে, তো আমরা কিন্তু যদিও চেষ্টা করি যে সকাল সকাল উঠে আর কি সংসারের কাজগুলা করব, কিন্তু করা হয় না। সকালবেলা উঠতে কিন্তু কম বেশি সবারই কিন্তু একটু দেরি হয়ে যায়। আর যদি নামাজ পড়া থাকে তো নামাজ পড়ে কিন্তু আবার শুয়ে পড়ি, এমন আর কি দিন চলতেছে। আর গ্রামের মধ্যে তো শীত একটু বেশি পড়ে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই শীতের মধ্যে আমরা যদি রাতের বেলা একটু কষ্ট করে কিছুটা কাজ এগিয়ে রাখি, তাহলে কিন্তু সকালে খুব তাড়াতাড়ি নাস্তা বানানো যায়, আর দুপুরের রান্নাগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। তো সকালে কিন্তু শীতটা একটু বেশি লাগে, রাতের বেলা আমার মনে হয় একটু কমই লাগে। তো আমি কিন্তু প্রতিদিন রাতেই চেষ্টা করি যে পরের দিন যেগুলো আর কি রান্না করব, যদি সব কিছু আর কি রেডি থাকে ঘরে, তাহলে কিন্তু আগের দিন রাতেই আমি সব কিছু কাটাকুটি করে তারপরে আর কি রেখে দেই। এখন তো আর ফ্রিজও রাখতে হয় না, এভাবে রেখে দিলেই আর কি হয়ে যায়। তো তেমনই আর কি গতকাল রাতে আমি সেমভাবে আর কি সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি। আর আমার যেহেতু গরুর খামার আছে, তো আমার গরুর খাবারও কিন্তু রান্না করতে হয়, সেই দিকটা বিবেচনা করেও কিন্তু আমার সংসারের কাজগুলো করতে হয়। যদি কোনো দিন দেখা গেছে যে একটু আর কি কাজের ক্ষেত্রে যদি একটু নিয়ম আর কি অনিয়ম হয়ে যায়, তাহলে কিন্তু আমি পুরাই একেবারে আর কি হিমশিম খেয়ে যাই। আর আজকে যেহেতু আর কি সকালবেলা আর কি নুডলস রান্না করবো, সেটা আগে থেকে ভেবেছিলাম, তো সেজন্য আর কি সব কিছু রেডি করে নিয়েছি। তো নুডলস রান্না করলে কিন্তু যেদিন আর কি নুডলস রান্না করি, সেদিন কিন্তু আমাদের ঘরে আরও একটা নাস্তা তৈরি করতে হয়, কারণ আমি আর কি নুডলসটা খাই না। তো নুডলস রান্না করেছিলাম, পরোটা বানিয়েছিলাম অফ ক্যামেরায়। তো নাস্তা করা শেষ, আর আমাদের উঠানে দেখেন কাপড়ের কি অবস্থা। তো এখানে হচ্ছে কিন্তু 2টা তারে আর কি আমাদের জামা কাপড়, আর বাকি 2টা তারে হচ্ছে আমাদের আর কি দেবরের, তারপর বাসুর আছে তাদের আর কি জামা কাপড়। তো একদিন পর পর আর কি ধুয়ে নেই। আর এই পিঠাগুলো হচ্ছে যে আমাদের যে ভাইয়া কাজ করে, তো ওনাদের বাড়ি থেকে আর কি নিয়ে আসছে ভাইয়া। তো আগে যে মামা কাজ করেছিল, তো ওই মামাটা কিন্তু চলে গিয়েছে, আর এখন যে ভাইয়াটা আসছে উনি কিন্তু আগে কিন্তু 2 বছরের মতো আমাদের বাড়িতে আর কি কাজ করে গিয়েছিল। মাঝখানে ওনার শারীরিক অবস্থা একটু খারাপ ছিল, সেই জন্য আর কি করতে পারে নাই। তো এই যে পরিমাণ শীত পড়েছে, তো আমি মাঝে মধ্যে চিন্তা করি যে যাদের আর কি ওয়াশিং মেশিনটা নাই, তাদের কিন্তু অনেক কষ্ট হয় জামা কাপড় আর কি ধুয়ে নিতে, কারণ এই ঠান্ডার মধ্যে জামা কাপড় কিন্তু আমি মনে করি আর কি একটু বেশি হয়ে থাকে। আর এই ঠান্ডার মধ্যে তো জামা কাপড় গুলা ধুয়ে নিতে অনেক কষ্ট হয়। তো যাদের ওয়াশিং মেশিন আছে তাদের তো কোনো সমস্যা নেই। আর অনেকদিন পরে আজকে কিন্তু একটু রোদ উঠেছে, আর রোদ উঠলে দেখা যায় কি কাজ করতে অনেকটা আর কি ভালো লাগে। আর যদি কুয়াশা থাকে, শীত থাকে, কোনো কাজই করতে ভালো লাগে না, অনিচ্ছাকৃতভাবে কিন্তু কাজগুলা করতে হয়। আর আমরা যেহেতু গ্রামে থাকি, রোদ উঠলে দেখা গেছে যে ঘরে বাহিরে সমানে কাজ করতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। তো এদিক দিয়ে আমি কিন্তু জানতাম না যে আমার হাজব্যান্ড আর কি আজকে বাজার করবে। তো মনে মনে ভাবতেছিলাম যে বাজার করেছে, তো গতকাল যেহেতু সব কিছু রেডি করে রেখেছি, তাহলে তো ভালোই হয়েছে। আর এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরায় নাস্তা করার পরে কিন্তু আমি থালা বাসনগুলো যা যা আছে আর কি সবগুলো আর কি ধুয়ে নিয়েছি। আর থালা বাসন যে কতভাবে আর কি নোংরা হয়, যেহেতু ঘরের মধ্যে বেসিং আছে, আমি কিন্তু যেটা ময়লা হয় সেটা কিন্তু সাথে সাথে ধুয়ে ফেলি। তারপরও দেখা গেছে যে অনেকবার আর কি ধুয়ে নিতে হয়। আমি আর কি আমার মেয়েকে মাঝে মধ্যে বলি যে আমাদের ঘরে যদি বেসিং না থাকতো, যেহেতু আমরা আর কি গ্রামে থাকি, তাহলে বোঝা যেত যে কতগুলা থালা বাসন আর কি ডেইলি আমাদের হয়ে থাকে। দেখা গেছে যে একবেলা যদি আমি আর কি না ধুয়ে নিই আর কি থালা বাসন অনেকগুলা হয়ে থাকে, মানে কি আর বলবো। তাই সাথে আর কি করে নিলে আর এই ঝামেলাটা আর কি হয় না। তো এদিক দিয়ে কিন্তু মাছ নিয়ে আসছিল অনেকগুলা, আর এখানে কিছুটা সবজিও নিয়ে আসছিল। তো মাছ এখন আর কি যদি সবগুলা কেটে আর কি রান্না করতে যাই, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ এতগুলা মাছ আমি একা কাটতে গেলে অনেকটাই সময় লাগবে। তাই চিন্তা করলাম যেগুলো আর কি রান্না করব, তো সেগুলাই আর কি এখন কাটবো। আর বাকি যে মাছগুলো আছে, মাছগুলো বলতে এখানে একটা রুই মাছ, 2টা কাতলা মাছ, আর হচ্ছে শৈল মাছ নিয়ে আসছিল অনেকগুলা।
তো এখন হচ্ছে এই মাছগুলা কেটে নেব, আর শৈল মাছগুলো আর কি আমি পরে কেটে নেব। তো শৈল মাছের একটা সমস্যা কি, আমি আর কি মাথাটা আর কি কাটতে পারি না, মানে মাথাটা কিভাবে সুন্দর করে আর কি কাটে ওইটা আর কি আমি পারি না। তো আমার শাশুড়ি যখন আর কি আগে বসতে পারতো, তো সবসময় কিন্তু উনি এই মাছগুলা কাটতো। এখন তো আর উনি বসতে পারে না। আর আমার শাশুড়ি কিন্তু বর্তমান আর কি আমাদের বাড়িতে নেই, উনি হচ্ছে ওনার মেয়ের বাড়িতে আছে। তো ফোন দিয়ে ওনাকে না করেছি আসার জন্য, কারণ যে পরিমাণ শীত পড়েছে। তো আমার হাজব্যান্ডও আর কি ফোন দিয়েছিল যে মা কয়েকদিন একটু বেশি থেকে আসো, কারণ বাড়িতে যে পরিমাণ ঠান্ডা, আর উনি যেহেতু একটু বয়স্ক মানুষ, তো সেজন্যই আর কি কয়েকদিন আর কি ঢাকাতেই থাকবে। তো এদিক দিয়ে কিন্তু বড় মাছগুলো আমার কাটা শেষ। আর এই যে মেহেদি দিয়েছিলাম, এগুলো হচ্ছে কাবেরি মেহেদি, তো তো আস্তে আস্তে আর কি রং হয়। অনেক বছর পর আর কি মেহেদি দিয়েছিলাম। তো গতকালের ভিডিওতে তো ভয়েস দিতে পারি নাই, সেই জন্য আর কি বলতেও পারি নাই। তো আমি কিন্তু অনেক বছর পর আর কি হাতে মেহেদি দিয়েছিলাম, তাও আর কি মেয়ে আর কি জোর করে দিয়ে দিয়েছিল। তো মেহেদির রংটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো গতকাল একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আর কি ভয়েস দিতে পারি নাই কোনোভাবে আর কি, এডিট করে তারপর আপলোড দিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে মাছগুলো রান্না করব সেগুলো আর কি আলাদা করে রেখে দিয়েছি, আর বাকি মাছগুলো একটা প্যাকেট করে রেখে দিলাম। আর শৈল মাছগুলো এভাবেই আর কি, এখানে কিন্তু অল্প দেখা যাচ্ছে, কিন্তু অল্প না, এখানে প্রায় 12-13টা আর কি মাছের মতো আছে। তো এগুলো আর কি ডেকে রেখে দিলাম। তো মাঝখানে কিন্তু অফ ক্যামেরায় আমি কিন্তু আর কি রান্নাবান্না করে নিয়েছি। তো আজকে রান্নাবান্না কিছু আর শেয়ার করলাম না। চিন্তা করলাম এগুলা যদি এখন আর কি ভিডিও করতে যাই, তাহলে কিন্তু আমার কাজের আর কি 12টা বেজে যাবে। যেহেতু আজকে রোদ আছে, তো আমি সুন্দরভাবে আর কি কাজগুলা করে নেই। তো জামা কাপড় দিয়েছিলাম, ওইগুলোও কিন্তু কিছুটা নিয়ে আসছিলাম। তারপর রান্না বান্না শেষ করলাম, ঘর ঝাড়ু দিয়েছিলাম। মানে আর কি ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে তারপর গোসল করে নিয়েছিলাম। তো আগে কিন্তু প্রতিদিনই গোসল করতাম, এখন যে পরিমাণ শীত পড়েছে আমি একদিন পর পর আর কি গোসলটা করে নেই। গরমের সময় তো দেখা যায় যে চিন্তা করতাম আর কি যে সব কাজ শেষ করে তারপর আর কি গোসল করব। আর এখন যদি এই শীতের সময় যদি এটা চিন্তা করি, তাহলে কিন্তু দেখা যায় যে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার টাইমে বা বিকেলবেলা গোসল করতে কিন্তু অনেক কষ্ট, যতই গরম পানি দিয়ে আর কি করে থাকি না কেন। তো আমি কিন্তু এই শীতের সময় কিন্তু আর কি গোসলটা করে তারপর আর কি দুপুরে রান্না বান্না করতে যাই। তো এতে করে আর কি আমার আর কি দেখা গেছে আমি 12টার দিকে আর কি গোসলটা করে ফেলি। এদিক দিয়ে যে শৈল মাছগুলো আর কি দেখিয়েছিলাম, ওইগুলা কিন্তু আমি বাহিরে যে আর কি চুলার মধ্যে গরুর খাবার রান্না করতেছিলাম লার্কির চুলায়, ওই চুলার পাড়ে বসে কিন্তু সবগুলা মাছ সুন্দর করে কেটে নিয়েছিলাম। কারণ ওইখানে যেহেতু গোসল করেছি, আর যেহেতু একটু আগুনের তাপ আসে আর কি, সেজন্য আর কি মাছগুলা কাটতে আমার বেশ ভালোই লাগছিল। আর আমার মাছ কাটা কিন্তু খুব আর কি আস্তে আস্তে কাটে, আমি কিন্তু বেশি তাড়াতাড়ি মাছ কাটতে পারি না। আগে তো কাটতেই পারতাম না, এখন তো তাও আর কি কাটতে পারি আর কি। অনেক কাজই পারতাম না, এখন কিন্তু সব কাজই মোটামুটি পারি। বিয়ের আগে যখন আর কি আমার মা বলতো আর কি কাজ করার জন্য, তো তখন বলতাম যে এখন বাবার বাড়িতে কাজ করব, তারপর আবার হাজব্যান্ডের বাড়িতে গিয়েও কাজ করব। তো সেজন্য আর কি কাজ একেবারেই কম করতাম। আমার বড় বোন কিন্তু কাজ একটু বেশি করতো, তো আমি কিন্তু একটু কমই করতাম। আমি শুধু আর কি ঘর দুয়ার আর কি গোছাতাম বা সুন্দর করে পরিপাটি রাখতাম, সেটাই করতাম, কিন্তু রান্না বান্নার কোনো কাজে আমি হেল্প করতাম না। তো এখন তো দেখা যায় যে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মনে হয় কাজের মহিলারাও এত কাজ করে না যে পরিমাণ কাজ করে থাকি। এখন আর আর কি কেউ বলতে হয় না, এখন নিজের ইচ্ছে মতোই সবগুলা কাজ আর কি করে থাকি। তো এটা সবার ক্ষেত্রে আর কি হয়ে থাকে। তো এদিক দিয়ে কিন্তু আমি মাছগুলা খুব সুন্দরভাবে কিন্তু অনেকবার আর কি ধুয়ে নিয়েছি। তো এই মাছগুলা কিন্তু একটু পিচ্ছিল টাইপের হয়ে থাকে, তাই আর কি লবণ বেশি করে দিয়ে কিন্তু অনেকবার আর কি ধুয়ে নিতে হয়। তো আমার কিন্তু প্রায় 1 সপ্তাহের আর কি মাছের বাজার হয়ে গেছে। এখানে বড় মাছগুলো আর কি করেছিলাম 2 দিনের, তারপর এখানে শৈল মাছও কিন্তু প্রায় 5-6 দিন আমার চলে যাবে আর কি। তো আমি আর কি ভাগ ভাগ করে, আমি যেহেতু বক্সে বেশি একটা মাছ রাখি না, আমি আর কি পলিথিনের মধ্যে রাখি, তো সব মাছগুলো আর কি ভাগ করে নিচ্ছি, তারপর আর কি পলিথিনে করে ফ্রিজে রেখে দেব।
আমার আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, সবাই প্লিজ সম্পূর্ণটা জুড়ে থাকবেন অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এই কয়েকদিন কাজিনের বিয়ে ছিল, তারপর বাসুরের মেয়ের বিয়ে ছিল, এত পরিমাণ ব্যস্ত ছিলাম, তো সবাইকে আসলে ঠিকভাবে সাপোর্ট করতে পারি নাই, তাই আর কি আমার চ্যানেলের অবস্থা একেবারেই খারাপ, একেবারেই ডাউন হয়ে আছে। আসলে এই জগতে আর কি কাউকে সাপোর্ট না করলে কিন্তু তত একটা সাপোর্ট পাওয়া যায় না। স্বাভাবিক, এটা হতেই পারে, কারণ বিনা কারণে তো কেউ কাউকে সাপোর্ট করবে না, কারণ সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। আর এদিক দিয়ে গতকাল রাতে হচ্ছে যে আর কি আদা রসুনগুলো আমি কেটে নিয়েছিলাম সামান্য পরিমাণে আর কি, তো ওইগুলো আর কি আমি বেটে নিয়েছিলাম। চিন্তা করলাম এতটুকু আবার ব্লেন্ডারে করব, তো পাটাই আর কি বেটে নেই। আর ঘরের মধ্যে অল্প একটু পরিমাণে ছিল, না হলে বেশি করেই আর কি করতাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।